১৩ কোটি মানুষের এই বাংলাদেশ, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের বাংলাদেশের সামনে পড়ে আছে অনেক চ্যালেঞ্জ। মোট জনসংখ্যার ৪০.৪৭% শহুরে বাসিন্দা হলেও তাদের অনেকেই অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। ২০২৩-২৪ অর্থ বছরের হিসাব অনুযায়ী দেশের ১৮.৭% জনগণের অবস্থান দারিদ্র্য সীমার নিচে, আর চরম দারিদ্রতার সাথে লড়াই করে যাচ্ছে দেশের ৬.৫% মানুষ। দেশের বেকারত্বের হার ৫.০৬%। এই বেকার মানুষদের পরিবারকে দিন গুনতে হচ্ছে তীব্র অনিশ্চয়তায়। তবুও বাংলাদেশের মানুষ আশা এবং ঘুরে দাঁড়ানোর দৃঢ় মনোভাব অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের রমজান মাসে দরিদ্রদের মাঝে পোশাক, শাড়ি, লুঙ্গি ইত্যাদি বিতরণের প্রচলন আছে। যে কোনো দানই মহৎ উদ্যোগ, তবে এটি মানুষকে দারিদ্রতা থেকে বের করে আনার জন্য অত্যন্ত অপর্যাপ্ত। সক্ষম প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে জাকাতের অর্থ ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণের এক নতুন অভিনব কাঠামোবদ্ধ পরিকল্পনা তৈরি করা হয়। সক্ষম প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, রিক্সা, চায়ের দোকান সহ বিভিন্ন আয় উৎপাদনশীল মাধ্যম প্রদান করা হয়, যা তাদের টেকসই জীবিকা অর্জনের চাবিকাঠি হিসেবে রূপ নেয়। সক্ষম কেবল এককালীন আর্থিক সহায়তা নয়, বরং আয়ের একটি স্থায়ী মাধ্যম তৈরি করে দারিদ্র্য চক্র ভাঙতে, যা অত্যন্ত জরুরি। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে সক্ষম প্রকল্পে একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমে আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন ফর্ম জমা দেন। এরপর সার্ভের মাধ্যমে যাচাই বাছাই ও বাসা পরিদর্শনের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন করা হয়। তারপর তাদের দক্ষতা অনুযায়ী আয় উৎপাদন মাধ্যম প্রদান করা হয়। প্রতি ৬ মাস অন্তর তাদের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশনা দেওয়া হয়, যাতে তারা দীর্ঘমেয়াদে সফল হতে পারে। জাকাত ও সক্ষমের মতো উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জীবন পরিবর্তন করে আনতে পারি। সক্ষমের মাধ্যমে হাজারো, এমনকি লক্ষাধিক মানুষের দারিদ্র্যমুক্ত জীবনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারি। দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে হলে অপরিকল্পিত দানের চেয়ে পরিকল্পিতভাবে দান ও জাকাতের যথার্থ ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা দরিদ্র মানুষকে করতে পারবো স্বাবলম্বী, সৃষ্টি হবে কর্মসংস্থান এবং বাংলাদেশ থেকে চিরতরে দূর হবে দারিদ্র্যের অভিশাপ। একসাথে আমরা এমন একটি বাংলাদেশ করতে পারি যেখানে কেউ পিছিয়ে থাকবে না। আপনিও আসুন, আমাদের পথ চলায় বদলে দেই বাংলাদেশ।